পুলিশকে যেতেই হলো না। স্বপন এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে বেসরকারি শপিং মলের সামনে ট্রান্সফরমার বসানো বন্ধ হয়ে গেল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির আরামবাগ শহরের গৌরহাটি মোড়ের দিকে। এদিন একটি শপিং মলের সামনে ট্রান্সফরমার বসাতে গেছিল ইলেকট্রিক দপ্তর। যেখানে সেটা বসানোর কথা ছিল সেই জায়গা নিয়ে আপত্তি করে ব্যবসায়ী সমিতি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুমার নন্দী। অভিযোগ ছিল সেখানে সাধারণ মানুষের জন্য জলের পাইপলাইন ছিল, সেই পাইপলাইনকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে যে জায়গায় যাদের জন্য ট্রান্সফরমার বসানো হচ্ছিল, বিল্ডিং কর্তৃপক্ষ বলে আমি সব নিয়ম মেনেই আবেদন করেছিলাম, কিন্তু এদিন এই স্বপন এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে ট্রান্সফরমার বসানো গেল না। এত কিছু করার পরও পুলিশ যায়নি। ইলেকট্রিক দপ্তরের আধিকারিকরা ট্রান্সফরমার বসানো বন্ধ করে দিলেন। সব পক্ষের বক্তব্য তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। বাজার কলকাতার যে স্টোরটা হয়েছে গৌরহাটি মোড়ে, তো ওই স্টোরের ইলেকট্রিক কানেকশনের ব্যাপারে বাজার কলকাতা অ্যাপ্লাই করেছিল। তো আজকে ডিসিএল ইলেকট্রিক অফিস ওরা কানেকশনের জন্য কাজ করছে। তো কাজ সকাল থেকেই হচ্ছে। তো ওই ১২টা-১টা নাগাদ স্বপন নন্দীর লোকজন নিয়ে এসে বাইরে থেকে লোকজন নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। ফোর্সফুলি কাজ বন্ধ করে দিয়েছে। তা সেখানে ফোর্সফুলি তো লেবাররা কাজ করতে চাইবে না, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, বন্ধ করতে চাপ দিয়েছে। লেবাররা কাজ বন্ধ করে দিয়েছে। কাজ অনেকটা হয়েও গিয়েছিল, সেগুলো খুলতে বাধ্য করা হয়েছে। এই বিষয়ে একটা দুঃখজনক ঘটনা যে একটা শহরের এতগুলো লোক এই স্টোরেতে কাজ করে, রুটি রোজগার হয়, সরকারেরও একটা ট্যাক্স কালেকশন হয়, জিএসটি আদায় করে। হ্যাঁ, তো এইগুলো অ্যাকচুয়ালি একটা উন্নয়ন বিরোধী কাজ হয়ে যাচ্ছে। প্রশ্ন আমরা দ্বারস্থ হয়েছিলাম, এর আগেও বন্ধ করেছিল। তো আমরা এসডিও স্যারকে বলেছিলাম, পিডব্লিউডি জানিয়েছিলাম, তারপরে রিজিওনাল ম্যানেজার ডিসিএলকে জানিয়েছিলাম, এগুলো সমস্ত করেছিল। তো ওরা কাগজপত্র দেখতে চেয়েছিল, ব্যাপারটা হয়তো প্রথমে বুঝতে পারেনি। তা কাগজপত্র দেখার পরেও প্রশাসন বলেছিল আমাদেরকে যে হ্যাঁ ঠিক আছে, কাজ করে নিন, ঠিক আছে। ডিসিএলকে জানিয়েছি, ডিসিএল সেই মতো কাজ শুরু করেছিল। তো তারপরেও যখন প্রশাসনের দিক থেকে সাপোর্ট ছিল, তারপর সকল মধ্যে ব্যক্তিগতভাবে লোকজন নিয়ে এসে সেগুলো লোকজন নিয়ে এসে বন্ধ করে দিচ্ছে। দলের কি অপব্যবহার করে আপনার এরকম করছে কি মনে হচ্ছে? হ্যাঁ, দলের ক্ষমতার অপব্যবহার হচ্ছে, তো ঠিক। কারণ কি, এটা তো অন্যায় জিনিস আমার তো মনে হয়। কারণ কি, যেভাবেই হোক না কেন, একটা ইলেকট্রিক কানেকশন সার্ভিস প্রজেক্ট, সেই সার্ভিসটা মানুষকে দিতে চাইছে না। কোনো প্রতিষ্ঠানকে, ব্যবসাকে, শিল্প কালু যাই হোক, সেটা দিতে বাধা দিচ্ছে, মানেই তো এটা উন্নয়ন বিরোধী কাজ হচ্ছে। উনি বলছেন যে উনি আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমি ওনার এই বিষয়ে আমি কিছুই জানি না। মিথ্যা অভিযোগের তো কিছু নেই। আজকে তো উনি সামনে থেকে এগুলো বন্ধ করেছে। উনি সামনে দাঁড়িয়েছিল? দাঁড়িয়ে থেকে বন্ধ করেছে। এর আগেও দুবার হয়েছিল, তখনও সামনে থেকেই করেছিল, আর এবারেও সামনে থেকে দাঁড়িয়েই বন্ধ। আর লোকজন নিয়ে এসেছিল, আর বাইরে থেকে লোকজন নিয়ে এসে মারধর আমাদেরকে করে না, তা লেবারদেরকে মারধরের হুমকি দিয়েছে, তারা বাধ্য হয়ে করেছে। আপনার নাম একটু পরিচয়? সুকুমার কুণ্ডু। যিনি বাইরের মালিক সুকুমার কুণ্ডু, আপনার নামে অভিযোগ করছেন আপনি নাকি লোকজন নিয়ে এসে ওনার ট্রান্সফরমারটা বন্ধ করেছেন, কি বলবেন এই বিষয়ে? না, ওই ট্রান্সফরমার ব্যাপারে যেটা, এই যে আপনি একটু ছবিতে ধরুন, মানে পিডব্লিউডি, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইনি পাঠিয়েছেন এসডিওকে, আইসিকে, ইলেকট্রিক ডিইকে, এইসব এদের পাঠিয়েছেন, বুঝলেন তো? এই যে পাঠিয়েছেন, এটা একটু ছবিটা দেখে নেন, যে এটা স্টপ করতে বলেছে, দেখছেন তো? এই যে ইমিডিয়েটলি ওয়ার্ক স্টপ। হ্যাঁ, এটা হচ্ছে ওদের ব্যাপার। আর আমাদের এখানে এই যে দেখছেন ব্যবসায়ী সমিতি, এই যে ব্যবসায়ী সমিতি, যে এটা দেখে নেন, ফটোটা তুলে নেন। সমিতির পক্ষ থেকে এই যে সব সই করে কাকে কাকে পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, আরামবাগ পুলিশ অফিসার, চেয়ারম্যান 2 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, আর ইলেকট্রিক অফিস দরখাস্ত পাঠিয়েছে ব্যবসা সমিতি, যে এখানে একটা সিলিন্ডার কল ছিল, ওনারা মাথাটাকে সরিয়ে ফেলে দিয়েছে,
বন্ধ করে দিয়েছে, ভেঙে ফেলে দিয়েছে। পানীয় জল বাসুদেবপুর মোড় থেকে গৌরহাটি মোড় পর্যন্ত কোনো কল নাই। বর্ষাদাতা জল পাচ্ছে না, এই গরমের সময় আপনারা বুঝতে পারছেন। সিলিন্ডারটা বন্ধ করে দিয়েছে, আর একটা ট্যাপ কল ছিল সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। এবার আমার একটা ব্যাপার, আমি পাশে থাকি, মানুষজন জল খেতে পায়নি, যেটা ছিঁড়ে ফেলে দিয়েছিল আমি দত্তদের বাড়ির ওই সাইডটা আমি ওটা একটা বাঁশ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম যে মানুষগুলো জল খেতে পারছে না এই রোদেতে কষ্টতে। সেইটা ওরা আমার বারবার বলছে যে আপনি এখানটা বললেন, ওই যে জায়গাটা কল ছিল সেই জায়গাটাতেই ওনার ট্রান্সফর্মার বসাচ্ছে। এটা পিডব্লিউডি জায়গা, পিডব্লিউডি এটা বন্ধ করেছে। এটার সঙ্গে আমার স্বপন নন্দীর কোনো সম্পর্ক নাই। আপনাদের চিঠিটা তো আপনাদের তো পেয়েছেন, মালিক দাবি করছে। এবার আমার একটা দাবি, আমার যেটা এটা বর্ষাদাররা করেছে, এই তো বর্ষা সমিতির দেখছেন তো সবাইকে পাঠিয়েছে, এটা আমি এর মধ্যে কোনো কিছু নাই, আমি থাকতে যাব কেন? হচ্ছে বর্ষা সমিতি সাধারণ মানুষের রাস্তা রাই তাদের ব্যাপার, এই যে যে করে সবাইকে পাঠিয়েছে। এটা আমি জানি না, ওটা হচ্ছে ট্রান্সফরমার যারা করছে এটা ওদের ব্যাপার। ওটা পিডব্লিউডি বলেছে, পিডব্লিউডি ওই ইলেকট্রিক অফিসকে বলেছে, ইলেকট্রিক অফিস খুলিয়েছে। এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যেগুলো দেখছেন, হ্যাঁ। ওই যে গার্বেজ গুলো যে চাপা পড়ে আছে ওইখানেই আমরা ব্যবসা দপ্তরের তরফ থেকেই কলটা করা হয়েছিল। যাই হোক, এখন তো কলটা উনি মিউনিসিপ্যালিটি নাকি জানিয়েছিলেন, মিউনিসিপ্যালিটি বলছেন তুলে গেছে, কিন্তু ওখানেই পাইপটা আছে। এই এলাকার ব্যবসা দপ্তরে মেন হচ্ছে টাইম কলটা তো ফর দ্য টাইম, সামথিং টাইমের জন্য, লিমিটেড টাইমের জন্য। পরবর্তীকালে যেহেতু জলটা পাওয়া যাচ্ছে, এটা মেন, ওটা হলেই এই সমস্যাটা আশা করা যায় তখন বেশি হবে। চাইছেন যে পানীয় জলের ব্যবস্থা হোক। এক্সিস্টিং হুইচ ওয়াজ সিলিন্ডার এবং এইটা এক্সিস্টিং তো দুটো কল ছিল পাশাপাশি, এক্সিস্টিং ওটা হলেই এলাকার লোকের কোনো অবজেকশন নেই। আজকে সকালেও তো শুনলাম যে, আমি তখন দোকান খুলিনি অবশ্য, যে ওটা কথা হয়েছে সেটা পিডব্লিউডি বুঝবে, পিডব্লিউডি জায়গা আছে, কল তো সাধারণত জনগণের ব্যবহারের জন্য ছিল না, পাবলিক ছিল। এই আর কি। আজকে কি আপনাদের অনুরোধে কি ট্রান্সফরমার খুলে দেওয়া হচ্ছে? বলা হয়েছে ওনাকে, উনি তো কাজ করছিলেন, তার পরবর্তীকালে পাবলিক প্রশাসন বন্ধ করে দিল। হ্যাঁ প্রশাসনকে জানাতে ওনারা বন্ধ করে। এগুলো সবই তো দেখলাম। আপনার নাম? আমার নাম রত্নেশ্বর মহিলা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।